আমার মা কি ভিখারি? আমার মাও তো ভিখারি না, তাহলে আমার মায়ের বাড়িতে যেতে দিচ্ছে না কেন? যেতে দিব কেন? এই বাড়ির কাজ কি তোমার? আপনার ভেড়াও চা খায়? সকাল সকাল ঝাড়ঘাটা নাই, মুখ পুরি দিয়ে কোথায় গেছে? এই বয়সে আমি আর কত কাজ করব? আমার কোমরটা কি ব্যথা করছে। ওই ঝাড়ুটা দেন দেখি, দেখবেন এখনই আপনার ব্যথাটা সেরে যাবে। হ্যাঁ হ্যাঁ বৌমা, নাও নাও। মানে কি বলতে চাচ্ছ তুমি? কই কিছু না তো, যান যান, আপনি যান, রেস্ট নেন। কাল থেকে একটু সকাল সকাল উঠার চেষ্টা করো। বাড়ির বউ ভোর 5টার সময় উঠতে হয়। যাও, আমার বেটির জন্য গ্রিন টি বানাই নিয়ে আসো। কই রে বেটি, উঠ। অতক্ষণ খালি পেটে থাকলে শরীর খারাপ করবে যে। কি হয়েছে মা, অত ডাকছো কেন? একটু শান্তিতে ঘুমোতে দাও। জানো তো ওখানে আমার শাশুড়ি মা ভোর 5টার সময় রেখে তুলে দেয়, আর এখানেও আমাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছ না। শাশুড়িরা যে অত খারাপ কেন হয়? হ্যাঁ বোন, তুমি ঠিকই বলেছো। এই নাও চা। না বেটি, সব শাশুড়ি এক হয় না। আয় এখানে বসে চা খা। থু, এগুলো কি চা বানিয়েছো? এর থেকে ভালো তো আমাদের মুখগুলি দোকানের লাল চা। যার 5 টাকার লাল চা খেয়ে অভ্যাস, তার গ্রিন টি এরকমই লাগবে। এ নাও, খাবো না তোমার গ্রিন টি। কিসের আওয়াজ হলো? এ মা, এত দামি কাপ প্লেটটা তুমি ভাঙিয়ে দিলেন, আবার গ্রিন টিটাও নষ্ট করে দিলেন। গ্রিন টি কোনো জন্মে খাচ্ছেন? তোমার বাপ সারা জীবন লাল চা খাওয়াছে, গ্রিন টি মরবো কি বুঝলেন তোমরা? বোন মনে করো এসব তোমাকেই বললো। মানে মা, কাপ প্লেট গুলো আমি ভেঙেছি, আর তোমার কথাগুলো আমার গায়ে কেমন যেন ফুরে ফুরে লাগছিল। না মা, তোকে বলবো কেন? চল চল, তোকে আমি দোকান থেকে চা খাওয়াই নিয়ে আসবো, চল। আমার দোকানের চাটা অনেক ভালো ছিল, তাই না? হ্যাঁ, ওটা কোন চা ছিল মা? ওটাই তো লাল চা। বৌমা, ব্যাগ গুছাচ্ছ কেন? মা, একটু বাবার বাড়িতে যাব, মা একটু অসুস্থ হয়ে পড়েছে। বলি, লজ্জা শরম কি বেঁচে খাইছেন? এই তো 3 মাস আগে বাবার বাড়ি যাই, 4 দিন থেকে আসি। বাপের বাড়ির নাম শুনলে নাঙা খাওয়া আর থাকে না। সংসারের কাজগুলো কি তোমার বাবা এসে করবে? মা, ওর মায়ের শরীর খারাপ, তাই তো 2 দিনের জন্য বাপের বাড়ি যেতে চাইছে। আর তোমার মেয়ে যে সমাজ ধরে বিনা কারণে এখানে পড়ে আছে, ওর শ্বশুর বাড়ি থেকে কতবার ফোন করে যাচ্ছে, তোকে যেতে বলছো না কেন? চুপ কর। আমার মেয়ে কটা দিনের জন্য শান্তিতে এখানে থাকতে এসেছে, কয়দিন থাকবে না থাকবে সেটা বুঝবো আমি। তো কত বইয়ের হয়ে ও কালিতি করতে হবে না। দাদা, আমার এখানে থাকাটা যে তো পছন্দ করিস না, তা আমি জানতামই না। ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। না বুনু, আমি সেটা বলতে চাইনি, আমার কথাটা বোঝার চেষ্টা কর। থাক, আর বোঝানোর কোনো দরকার নেই। আরে, মেয়ের বিয়ের পর আসল বাড়ি তার শ্বশুর বাড়ি হয়। এই বাটি, থাম থাম থাম। কোথায় যাচ্ছিস? না মা, তোমার ছেলে এত অপমান আমি সহ্য করতে পারবো না। হয়তো বলবে, হয়তো আর আমার ছেলে নয়। অত পুরা কন্ট্রোল করে রাখিছে এই পুরা মুখিটা। ওর কাছে মা আর বোনের আর কোনো মূল্য নাই। এখানে বস বেটি বস, আমি তোর মাথা তেল দিয়ে দিই, মাথা ঠান্ডা করতো।
আমি তো তেল দিয়ে দিই। জানো মা, আমার শাশুড়ি আমাকে ভোর 5টার সময় তুলে বলে বাসন মাজো, কাপড় কাচো, এই করো ওই করো, মাথা খারাপ করে দেয়। তোকে সবার জন্য রান্না করা কি দরকার? তুই খালি দুটো মানুষের জন্য দুটা রুটি বানাই দিবি, তাহলে তো হয়ে গেল। তুমি আজ থেকে আমরা দুজনের জন্য রান্না করবা, পুরো বাড়ির জন্য রান্না করার কি দরকার? দেখেছিস কেমন বইয়ের ওকালতি করেছে, পুরা হাতের মুঠাই করে নিস। হ্যাঁ, তোমার জামাই আমাকে পুরো হাতের মুঠায় করতে এসেছিল, কিন্তু পারেনি, আমি হাতের মুঠায় করে নিই। এই না হলে আমার মেয়ে। ঠিক আছে ঠিক আছে। নিজের মেয়ে বরকে হাতের মুঠো করে রাখলে দারুণ, আর পরের মেয়ে করলে দোষ। ওরে পোড়ামুখী, ভালোই মুখটা ফুটেছে দেখেছি, শাল্লা ধানের খয়ের মতো। বাপের বাড়ি যেতে দিইনি, তা জন্য এত রাগ। তো বেরোবে না? আমার মা অসুস্থ, এত করে বললাম, তার সত্ত্বেও তো যেতে দিলেন না। তোমার মা যেন মরেই যাচ্ছে। খবরদার বলছি, আমার মায়ের নামে কোনো উল্টো উল্টো কথা বলবেন না। 100 বার বলবো, তোমরা মা বেটি মিলে অসুখের নাটক করছেন, আমি কি বুঝি না? আমরা নাটক করি না, তোমরাই নাটক করছো। ওর জন্য তো মেয়েটা হচ্ছে 6 মাস ধরে এখানে পড়ে আছে, শ্বশুর বাড়ির কাজের ভয়। এই, আমি আমার মায়ের বাড়ি 6 বছর থাকবে, 6 মাস থাকি, তাতে তোমার কি? আমি তোমার খাই না পড়ি? আমার মা কি ভিখারি? আমার মাও তো ভিখারি না, তাহলে আমার মায়ের বাড়িতে যেতে দিচ্ছে না কেন? যাতে দিব কেন? এই বাড়ির কাজ কি তোমার মা আসে করে দিবে, না তোমার বাপ আসে করে দিবে? তো তোমার মেয়েও তো এখানে 6 মাস ধরে পড়ে আছে, তো ওর শ্বশুর বাড়ির কাজগুলো কে করে দিচ্ছে? ওর মা না ওর বাবা করে দিচ্ছে? এই বেটি, আমরা মা বেটি মিলে ওর সঙ্গে হারে যাচ্ছি নাকি? না মা, হারা যাবে না, মুখে যা আসে তাই বলো। ওই পোড়ামুখী, ওর বাপের কথা একবার যদি উচ্চারণ করিস তো টুটি চিপে দিব। একবার গায়ে হাত দিয়ে দেখো না, তোমাদের মা মেয়েকে আদা চিচা করবো। মোড়লা বেটা, তোমাকে যে বিচার করার জন্য ডাকলাম, তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? আসলে ভাই, মেয়ে ছেলের ঝগড়া তো খুব মজা লাগে দেখতে। চলো চলো চলো। কি অশান্তি করলো রে। মোড়ল আসছে, আরে মোড়ল আসছে বিচার করতে। মোড়ল, ও তোর বড়লের গোষ্ঠী মারিস। আসেন আসেন মরল সাহেব, আসেন আসেন। ভগবান। বলেন কি সমস্যা? আমি বলছি, আমার বেটিটা কদিনের জন্য বেড়াতে আসছে, ও ভালো মন্দ দিতে হবে কিনা। আর সকাল 9টার সময় উঠে ওকে তো 1 কাপ চা দিতে হবে। আর আমার ভেড়াটাও তো সকাল 9টার সময় উঠে, ওকে তো 1 কাপ চা দিতে হবে। আপনার ভেড়াও চা খায়? আরে আমার ছেলের কথা বলেছি, ছেলে। ও সরি সরি। হ্যাঁ, তারপর আমার ছেলে নাস্তা করে কাজে বের হয়, তাহলে ভোর 5টার সময় উঠতে হবে কিনা বলো তো? হ্যাঁ একদম ঠিক বলেছেন, কাজের মাসিকে তো ভোর 5টায় উঠতেই হবে। আরে ওটা কাজের মাসি না, আমার বৌমা। দূর, তুমি আগে সবার পরিচয় করাই দাও তো। ওটা আমার ভেড়া, আর এটা আমার নিজের বেটি, আর ওটা পরের বেটি। তোমার এখানে আসা কয়দিন হলো? 6 মাস। এটাকে তুমি বেড়ানো বলছো? এটা তো মায়ের বাড়ি পড়ে থাকা বলে। আর তোমার কি সমস্যা? আমার মা অসুস্থ, শুধু 2 দিনের জন্য যেতে চাইছিলাম, তাও যেতে দেয়নি। শালা এত কালো ছেলেরা এত ভালো বউ পায় কি করে? এই ভেড়া, না মানে তুমি যেতে দিচ্ছ না কেন? আমি আমার মা যেতে দেয়নি। মাসি, একটা কথা বলে শোনেন, আপনি তো মদন শাশুড়ি হতে পারলেন না। আপনার মেয়ে যে 6 মাস ধরে এখানে পড়ে আছে, ও শ্বশুরবাড়ির লোক এইটা ভালো চোখে দেখবে? মানুষ কিন্তু বলা বলি করছে যে আপনার মেয়ে নাকি কাজের ভয় শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসছে। হ্যাঁ, কার এত বড় সাহস আমার মেয়ের নামে নিন্দা করে? নিন্দা করার সুযোগ তো আপনি দিচ্ছেন মাসি। আপনার বৌমা 2 দিনের জন্য বাপের বাড়ি যেতে চাইলে আপনার সংসার ভেঙে যায়, আর আপনার নিজের মেয়ে 6 মাস ধরে এখানে পড়ে আছে, তাতে আপনার আনন্দ হয়। মাসি, এটা তোমার নিজের বেটির ছিল, এখন এটাই পরের বেটি, আর ওটা পরের বেটি ছিল, এখন ওটা নিজের বেটি। এটা মাথায় রাখবেন, আপদ বিপদে ও থাকবে না, পরের বেটিটাই থাকবে। মাসি, সোজা কথা শুনেন, নিয়ম সবার জন্য সমান হবে। আপনার মেয়ে যদি এ বাড়িতে থাকে, তবে আপনার বৌমাও যতদিন ইচ্ছা ওর বাবার বাড়িতে থাকবে। মনে রাখবেন,
আপনি যেমন শাশুড়ি হবেন আপনার মেয়ে ঠিক তেমনই শাশুড়ি পাবে। মা কোয়েল, তুমি আজকাই বাবার বাড়ি যাও। যতদিন তোমার মা অসুস্থ থাকবে ততদিন তুমি থাকো। কিন্তু মা আপনি তো না মা, এই মরলের বেটাটা আমার চোখ খুলে দিল। আমি নিজের বেটিক সুখ দিতে যায় তোমাকে কষ্ট দিলাম। মা তাহলে আমিও রেডি হয়ে যাই, আমিও চলে যাব। হ্যাঁ মা, যা, নিজের সংসারটা দেখ, যখন সময় পাবি আবার আসি। এই তো মাসি, এবার আপনাকে সুপারহিট শাশুড়ি লাগিচ্ছে।